আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার গলার অবস্থা একটু খারাপ, মানে ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে, তো এই জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে আমি আজকে 2টা কেক বানিয়েছিলাম। একটা কেক একজনকে গিফট করার জন্য আর আরেকটা নিজেদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এই কেকটা কিন্তু আমি একজনকে গিফট করে দিয়েছি, আর আরেকটা কেক একটু পরে দেখতে পাবেন, সেটা আমাদের জন্য বানিয়েছে। এটা খুব সিম্পল ডিজাইনের মধ্যে করেছি, ভ্যানিলা ফ্লেভারে। 2টা কেকই আজকে আমি ভ্যানিলা ফ্লেভারে করেছি, তো সেটাই আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ডিজাইনগুলো কেমন হয়েছে আপুরা জানাতে ভুলবেন না। আজকে অনেক দিন ধরেই আমার একটা ছোট ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়েছে, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সিম্পল হলেও আমার কাছে এইটাই অনেক বেশি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে রিবন রোল করা আছে। তো আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে আমি যে ড্রেসগুলো তৈরি করি ওগুলোর মধ্যে ট্যাগ দিলে ভালো হতো, মানে রিবন ট্যাগগুলো। তো ওগুলো অর্ডার করেছিলাম, তো কমপ্লিট হয়েছে। এই যে এই লোগোটা দিয়ে কিন্তু আমি আমার ড্রেসের মধ্যে দেখতে পান আপনারা, এই লোগোটা থাকে। তো সেম লোগো দিয়ে কিন্তু আমি রিবন ট্যাগগুলো বানিয়ে নিয়েছি। এই যে একটা একটু তুলে দেখাচ্ছি, সেম টু সেমভাবে কিন্তু আমি ট্যাগটা করেছি। ট্যাগগুলো হাতে পেয়ে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল। অনেকের কাছে এটা ছোট মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে বিশাল কিছু, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা। তো আজকে ফাইনালি হাতে পেয়ে আসলে আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো আপুরা গত ভিডিওতে যে হলুদ ড্রেসটা দেখিয়েছিলাম সেটার ড্রয়িং টিউটোরিয়ালটা দেখাতে বলেছিলেন, তো আজকে সেটার ড্রয়িংটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যে ড্রেসটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এই ড্রেসটা ছিল। তো এটা আমি যখন ড্রয়িং করছিলাম, পরে দেখি যে ক্যামেরার মধ্যে আসলে যেই প্যান্টটা নিয়েছি, হোয়াইট কালার জেল পেন, এটার ড্রয়িংটা আসছিল না। তো এই জন্য আমি তখন এটা আর করিনি, দেখাইনি। পরবর্তীতে অন্যটা দিয়ে আর কি আমি আপনাদেরকে নর্মাল যেই কলম আছে সেটা দিয়ে আর্ট করে দেখাবো। তো এই তো জাস্ট ইয়োগ দিয়ে কিন্তু মাঝখানে একদম বরাবর আমি এভাবে করে দাগটা টেনে নিয়েছি। তো সেটা একটু বোঝানোর জন্য কিন্তু আপনাদেরকে এতটুকু দেখাচ্ছি। এই যে একটু বোঝা যাচ্ছে না, তো এই যে এখন আমি এদিক দিয়ে করছি। এই যে দেখুন মাঝখানে এটা দাগটা টেনে নিয়েছি, এরপর এভাবে করে শেপ দিয়ে দিচ্ছি, পাঞ্জাবি গলার মতো আর কি। এটা আরেকটু লম্বাটাও দিতে পারেন, তবে আমি এতটুকুই রাখছি। আমি যেহেতু ম্যাক্সিমাম দিনের বেলাতেই ভয়েস দিই, তো এজন্য কিন্তু আশেপাশের অনেক ধরনের নয়েজ আপনারা শুনতে পান, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। চারদিকে প্রচুর শব্দ হয় একদম সকাল থেকে রাত 11টা পর্যন্ত। তো 11টার পরে দেখা যায় কি ভয়েস দেওয়ার মতো মন মানসিকতা আমার থাকে না। তাছাড়া বাচ্চারা ঘুমাতে যায়, ওদের সময় দিতে হয়, এরপরে আমিও একসাথে ঘুমিয়ে যাই। তো সব মিলিয়ে রাতের বেলা কিংবা নীরব মানে কখনো আমি সময় পাই না যে একটু ভয়েসটা দেব। তো প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। তো এখানে যে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে 3টা লেয়ারে এই ডিজাইনটা করে নিয়েছি। এই যে এভাবে করে কিন্তু আমি 3টা লেয়ার করে সেমভাবে একই ডিজাইন করছি। তো এটা আসলে ড্রয়িংটা আমি মুখে বলার চাইতে আপনারা দেখেই ভালো বুঝতে পারবেন। তো এর মাঝে ড্রয়িংয়ের সাথে সাথে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। যে কোনো সফলতায় আসলে জেদ আর পরিশ্রম ছাড়া আসে না, আর এই জেদটা খুবই স্ট্রং থাকতে হয়। আমরা সবাই আমাদের আপনজনদেরকে কিন্তু অনেক ভালোবাসি, তাই না? তো এই ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে যখন আপনি একটু কষ্ট পাবেন, তখন কিন্তু আপনি একটুতে অনেক বেশি কষ্ট পেয়ে যাবেন। কারণ কি জানেন তো, কাছের মানুষগুলো কষ্ট দিলে একটু বেশিই কষ্ট লাগে, তাই না? কি আপুরা ভুল বললাম? আর এই কষ্ট থেকে জিদটাও কিন্তু খুবই স্ট্রং হয়, আর এই জিদটা আপনাকে কিন্তু সফল হতে অনেক বেশি সাহায্য করে। তাই তো বলছি,
আপনজনদের কাছ থেকে কষ্ট না পেলে আসলে আপনি সফল হতে পারবেন না। তবে এটা অনেকের কাছে আবার অন্যরকম লাগতে পারে, কারণ যে সিচুয়েশনে পড়ে সে সেই বাস্তবতাই বোঝে। এছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। ভুল ত্রুটি হলে আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি কিন্তু যে প্রথম যে ফুলটা ছিল সেটা ড্রয়িং করে নিয়েছি। দেখতেই পেরেছেন আমি কীভাবে ড্রয়িং করেছি। সেমভাবে কিন্তু আমি আরও 2টা ফুল ড্রয়িং করব। তো অনেক আপুরা এটার ফুল যে পিকচারটা আছে কিংবা ভিডিওটা আছে সেটা দেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন। আমি আন্তরিকভাবে দুঃখিত আপু, মানে যখন ড্রেসটা রেডি হয়েছে খুব আর্জেন্টলি আমাকে এটা প্যাক করে দিতে হয়েছে। তো সেই কারণে এটা খুলে যে আমি ফুল একটা পিক নিব সেই সময়টুকু পাইনি। সরি আপুরা। আর আমি যে ড্রয়িংটা করছি এটা বডির সামনের দিকে। তো সামনের দিকে কিন্তু শুধু ডিজাইনটা ছিল, আর নিচে কোথাও কাজ ছিল না। শুধু বডিতেই কাজটা হয়েছে যতটুকু আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আর হাতার পার্টটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 2টা পাইপিংয়ের মতো করে মোটা 2টা লেয়ার দিয়েছি। তবে যার কাছে পাঠিয়েছি যদি কোনোভাবে আমি ফুল পিকচারটা নিতে পারি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওই ড্রেসটা আসলে দেশের বাহিরে পাঠিয়েছি, এজন্যে একটু তাড়া ছিল, আর্জেন্ট ছিল বলতে। আমি যেদিন ড্রেসটা রেডি হয়েছে ওই দিনই লোকটার ফ্লাইট ছিল, তো এই জন্য আর কি তাড়াহুড়ো করে পাঠানো হয়েছে। তো এখানে আমি কিন্তু তৃতীয় যে ফুলটা আছে সেটা করছি সেমভাবেই। এটা আসলে ড্রয়িংটাও খুব ইজি আর সেলানোটাও কিন্তু অনেক ইজি। 2 থেকে 3টা সেলাই দিয়ে কিন্তু আমি এই ড্রেসটা সেলাই করেছি। তো সেমভাবে এরকমভাবে আমি এটারও উপর দিয়ে ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো আমি একটা সাইড ড্রয়িং করে দেখাচ্ছি, আর এটার সেম উল্টো কিন্তু এপাশে হবে, মানে কলারের সাইডে এরকম 3টা হবে আর নিচের দিকে ফুলটা আসবে। আমার যেই রেডি ড্রেসটা আছে সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি নিচের দিকে যেই ডাল পাতা আছে সেটা এঁকে দিচ্ছি। এটার ঠিক উল্টোটাই কিন্তু ওই পাশে হবে। এক্সট্রা আর কিছু দেওয়া হয়নি, জাস্ট এরকম ডিজাইনটা এ পাশে হবে। তো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। আরও কিছু প্রশ্ন জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।